ওমরকে শুনাইয়া পড়তেছে, আল্লাহ নাযিল করে আর রাসূল পড়ে নামাজের মধ্যে। নিশ্চয়ই এই কথা সম্মানিত বার্তাবাহকের, এটা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি কোরআন পাঠাই, এই বার্তাবাহকের কথা, এটা তুমি কবিতা মনে কইরো না। আবার পরে ইসকাবে চিন্তা করে, তাহলে এত সুন্দর কইরা পড়ে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পড়তেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। এরপর আবার চিন্তা করে, তাহলে কবি নয়, তাহলে সে গণক। আল্লাহ রাসূল তখন আবার পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিরিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমই স্মরণ করো। এটা কোনো গণকের কথা নয়, কবির কথাও নয়, গণকের কথাও নয়। ওমর এখন চিন্তা করে, তাহলে কার কথা? ওমর মনে মনে যা চিন্তা করে, রাসূলও তা পড়তেছে। তাহলে এতক্ষণ মনে করছে আমার মনের কথা রাসূল মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জেনে জেনে পড়তেছে। কিন্তু আল্লাহ বলতেছেন না, এটা কোনো গণকের কথা নয়। এটা কার কথা? তাহলে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো বিশ্বজাহান প্রতিপালকের কথা। বলেন আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলবেন, বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এরপরে আবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়তেছে, কারণ সে সময় তো সে কাফের ছিল। এটা পড়তেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি এই কথা আমার নামে চালিয়ে দেওয়া হতো। রাসূল পড়তেছেন ওমরকে উদ্দেশ্য করে, এই কথা যদি আমার নামে চালিয়ে দেওয়া হতো, যেহেতু সে যা বলতেছে, আমার নামে যদি কোনো রচনা করা হতো, তাহলে আমি কি করতাম? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হস্তকে চেপে ধরতাম। শুধু ডান হস্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাকাতআনা মিনহুল আতীন, এরপর আমি তার সার রগ, গ্রীবা রগকে কেটে দিতাম, মৃত্যু হয়ে যেত। এই কথার অর্থ না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুব ভয়াবহ কথা বলতেছেন। এই কথার অর্থ হলো যে তিনি হলেন সত্য নবী, আর আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, কোনো মিথ্যা নবীর কাছে কোরআন আসে নাই। জোরে কোন ঠিক কিনা? যত নবী আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 30 জন নবী আসবে, 28 জন আসা শেষ, 2 জন আসা বাকি। কয়জন? এরপরে মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। আমার টপিস ওটা না, আফসোস করতে হবে কিয়ামতের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি বললাম, এটা বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে, রাসূল কোনো বানিয়ে কথা বলেন নাই, তাহলে আল্লাহ তার সার রগ কেটে দেব। জিকির ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু যখন মুসলমান হলেন, তখন বলছিল, আমি যখন শুনছিলাম কোরআন, আমার এক একটা আয়াত যেমন ঢেলের ভিতরে একেবারে পেরাকের মতো ঢুকে যাচ্ছে, আমার ইসলামের সোপান সেখান থেকেই শুরু হলো। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমি যে আজকে তাফসীর করব সূরাতুল ফজর, সবাই পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহ, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي صدق الله العظيم। অর্থাৎ সূরাতুল ফজরের 22 আয়াত থেকে, অর্থাৎ 22 নং আয়াত, 23 নং আয়াত, 24 নং আয়াত, 3টি আয়াতের আলোকে তাফসীর করব ইনশাআল্লাহ। আমরা তাফসীর শুনে আমল করব, কারা কারা ইনশাআল্লাহ আমল করব। ঠিক আছে তো? ঠিক আছে। আমার কাছ থেকে এর আক্ষরিক অনুবাদ গ্রহণ করুন। যখন রব আসবে,
তখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। এর আক্ষরিক অনুবাদ, রব যখন আসবে কিয়ামতের ময়দানে, রব আসবে, তখন ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সারিবদ্ধভাবে দাঁড়াবে। যেমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলে যেভাবে সারিবদ্ধভাবে সৈন্যরা দাঁড়ায়, ওর চাইতেও সুশৃঙ্খলভাবে তারা দাঁড়াবে। তখন এরপরে জাহান্নাম আনা হবে, জাহান্নাম লাগাম টেনে আনা হবে, লাগাম টেনে আনা হবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামে। এটা লাগাম, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু আমার সময় 1 ঘন্টার কিছু বেশি, এই জন্য মনোযোগ দিয়ে তাফসীরটা শোনেন। সামনে আরো আপনার খোরাক পাবেন এবং দিলেরও খোরাক হবে, আপনি মানারও সুবিধা হবে। আল্লাহ সকলকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে বলতেছে যে তখন মানুষদের সমস্ত পাপ মনে পড়ে যাবে। সে কি নেকামল করেছে, কি বতামল করেছে, সব মনে পড়ে যাবে। তখন মনে পড়ে যাওয়ার পর কয়টা হত্যা করেছে, কার প্রতি দুশ্মনী করেছে, এবং কোন জায়গায় চুরি করেছে, কোন জায়গায় ডাকাতি করেছে, কোন জায়গায় ছিনতাই করেছে, কয়েকটা নামাজ পড়েছে, কোন জায়গা সে রোজার মাসে রোজা রেখেছে কিনা, সব পাপ পুণ্যের কথা তার মনে পড়ে যাবে। কিন্তু যাদের পাপ শুধু থাকবে, তখন এই পাপী লোকেরাই তখন আফসোস করতে থাকবে। কি বলবে পাপী লোকেরা? বলবি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আহারে আমি যদি সেই জীবন আগের মতো পাইতাম তাহলে আমি নেক কাজ করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়ার জীবনই তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কোনো সুযোগ দেওয়া হবে না। এরপর এই তাফসীর এখন শুরু হলো। কি তাফসীর শুরু হলো? ভাইরা আমার, আপনি অনুপরিমাণ যেটা নেক কাজ করেছেন তাও দেখতে পারবেন, আর ভালো কাজ তাও দেখতে পারবেন। আমিরুল মুমিনিন যখন ওমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, তখন তিনি রওনা হলেন। রাত হয়ে গেছে, মিটমিট করে তখন কাফেলার মধ্যে বাতি জ্বলে, শত শত সাহাবী নিয়ে কাফেলা চলতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু একটা প্রশ্ন করলেন, যেহেতু সাহাবীদেরকে তিনি, তার সাহাবী ছিল সবাই এবং তাবেঈন ছিল, কিন্তু তখন একটা প্রশ্ন করলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কে বলতে পারো কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে এক জায়গায় সফলতার আয়াত আছে, ব্যর্থতার আয়াত আছে? জানেন আপনারা? কথা বলেন, জানেন? সফলতার আয়াত আছে, ব্যর্থতার আয়াত আছে। কেউ কাউকে দেখে না, মিটমিট করে বাতি জ্বলে, কাফেলা চলতেছে। একজন বলে উঠল, একজন সাহাবী বলে উঠল, হে আমিরুল মুমিনিন, আমি জানি আমি কি বলবো কিনা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার চেহারা দেখে না। তখন বলল, হ্যাঁ বলো তুমি। তখন তিনি বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরপর সফলতা ব্যর্থতার আয়াত বললেন। ওমর রাদিয়াল্লাহু খুশি হলেন। এর অর্থ কি? যেই ব্যক্তি সামান্য পরিমাণ নেক আমল করবে তাও সেই কিয়ামতের ময়দানে দেখতে পারবে। একটু আগে বলছি কি বলেই নাই? জোরে কান, বলছি কি বলেই নাই? এরপর সামান্য যেই ব্যক্তি খারাপ কাজ করবে তাও দেখতে পাবে। এই দুইটি আয়াতই হলো মানুষের জন্য সফলতা ব্যর্থতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সফলতা ব্যর্থতার আয়াত আমি শুনলাম, তবে আমি কাফেলার মধ্যে তাকে দেখি নাই। তবে আমার মনে হয় ওই লোকটি, ওই সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ টোটাল কোরআন থেকে সফলতার ব্যর্থতার দুইটি আয়াত বাইর করা খুব কঠিন, ঠিক কিনা ভাইরা আমার? এরপর দেখেন আফসোস করবে, আফসোসের পর আর আফসোস। এরপর আসেন সূরা আমাদের ইসের ভিতরে, সূরা নাবার ভিতরে। এরপর চলে যায়, সেখানে কি আফসোস করবে। আমি শুধু কোরআন এর আয়াতের আলোকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর যখন আফসোস করবে কাফের বেঈমানেরা, কি আফসোস করবে? এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের নবমণ্ডল ভূমণ্ডল সৎকার।
অস্তে বলবেন না, জোরে বলবেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই নবমণ্ডল ভূমণ্ডল হলো আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বললেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, এই দুই উভয়ের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর মালিক, কিন্তু তিনি হলেন রহমান। কিন্তু ওই দিন কেউ কথা বলতে পারবে না। তাফসীর কারক বলেন রহমান শব্দটা আনা হলো কেন? এই জন্য আনা হলো যে দুনিয়ার ভিতরে রহমান। এখন আল্লাহর নাম আপনি পাপ করতে করতে যদি পাহাড় পরিমাণও পাপ করেন, সমুদ্র পরিমাণও যদি পাপ করেন, আর যদি তওবা করেন, মাফ করবে কে? আল্লাহ জবান থেকে অনেকেরই আসে না। ওনারা মনে হয় বাড়ি যাইয়া কইবা আল্লাহর নাম। কে মাফ করবে? আল্লাহ মাফ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। কারণ কোন নেতা, কোন পৃথিবীর মুফাসসির, কোন মুফতি, কোন আল্লামা কেউ নেক দিতেও পারবে না, মাফ করতেও পারবে না। ভাইরা আমার, এরপরে দেখেন, এরপরে বলা হলো কেউ কোনো কথা বলতে পারবে না, কারণ ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু আকালা সাওয়াবা। আর সেই দিন রূহ মানে হলো জিবরাইল আলাইহিস সালাম আর ফেরেশতা কাতারে কাতারে থাকবে। সেই দিন রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। যাকে অনুমতি দেবে সেই কথা বলতে পারবে। কিন্তু কিছু মুরিদান, আমি আগেও কয়েকটা জায়গায় গেছি ওয়াজে, একটা কথাই বলছি, আমি এই কথাটাই বলছি যে যত পীর ধরেন, বুজুর্গ ধরেন, সে যদি কোরআন না মানে আপনাকে মানাতে পারবে না, সেই মানে না। একবার টাক মাথায় ডাক্তার পোলা নিয়ে গেছে তার চিকিৎসা করার জন্য। এখন সে যাইয়েই দেয় ডাক্তারের মাথায় টাক, চুল নাই। এখন পোলায় কয় বাবা কেমনে চিকিৎসা করাবা? আমারে চুল দেখাইছিল আমি টাক, আর হের মাথায় তো টাক, তাহলে আমারে ভালো করবে কেন? হ্যাঁ ডাক্তার হইয়া হ্যাঁ টাকি তো ঠিক করতে পারে না, ঠিক কিনা? তা আমারটা আবার ঠিক করবে কেন? কথা বোঝেন নাই ভাই না আমার? এরপর বাপে চিন্তা করে ঠিকই তো, ডাক্তার যখন টাক্কা, তা আমার পোলায়ও টাক্কা, কেমনে ভালো করবে? এই জন্য ভালো হইতে হইলে নিজেকে আগে ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাই না আমার, পীর ধরেন, হক্কানি পীর ধরেন, যারা নামাজ করে কথা বলে, রোজার কথা বলে, যাকাতের কথা বলে, আল্লাহর হুকুমের কথা বলে, বিধানের কথা বলে। হ্যাঁ, আমরা 3 জায়গায় বই করছি। কয় জায়গায়? শীর্ষলে আওয়াজ দিতে হবে। কয় জায়গায়? 3 জায়গায় বই করছি আমরা। এই কোরআনে 3 জায়গায় বন্দি করিয়া রাখছি, একটা মসজিদে, একটা মাদ্রাসা, আর একটা খানকায়। জোরে কোন ঠিক কিনা? 3 জায়গায় আমরা বন্দি করে রেখেছি কোরআনকে, একটা মসজিদে, আবার বলি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, কিন্তু কোরআন নিতে হবে সব জায়গায়। জোরে কোন ঠিক কিনা? খালি ভুলভাল চিন্তা করতে হবে না। আমি এখানে কথা একটা বলে যাই, সেটা হলো কাবলিওয়ালা আসছে বাংলাদেশে। এখানে যদি কেউ আবুল আর বাবুল থাকেন, সমস্যা শুনলে সমস্যা মনে করিয়েন না, এটা তো গল্প। আবুল আর বাবুল দুইজন কাবলিওয়ালা, তারা নাম একটু চেঞ্জ করিয়া রাখছে, যেহেতু আসছে পর্তুগাল থেকে, তো তাদের নামটা একটু কঠিন, এই জন্য কয় তোর নাম আবুল, আমার নাম বাবুল, 2 ভাই। এখন বিশাল একটা কাঁঠালের টেরাকা আসছে, দেখি খুব গিরান, কাঁঠালের গেরান, কিন্তু এরা বেছে বাদাম। কথা কয় না ভাই, কথা কিন্তু বলতে হবে। এরা বেছে কি? বাদাম বেছে। এখন বাদাম বেছে, কাঁঠাল তো লইছে, লওয়ার পর এখন সে কোষ উঠাইয়া বাদামের মতো বিচি খাইতে আসছে। কোষ ভালো না, 2 আনাই গেল জলে। কয় আনা? ওই সময় কিন্তু 2 আনার অনেক দাম। 2 আনা দিয়া 2টা কাঁঠাল কিনছে। পার্কে বৈশাতে এইরকম কষ করতেছে, তিতা করতেছে। এখন আমার পাশে ছিল আর একজন, হ্যাঁ আবার দেখছে ঘটনাটা দেখতে আবার আসছে,
আইসা বলতেছে, ভাই কাঁঠাল তো এভাবে খায় না, আপনাদের নাম কি? কয় আমাদের দুই ভাই, আমাদের নাম আবুল আর বাবুল। কয় তাহলে কাঁঠাল তো এভাবে খায় না, কেমনে খাই ভাই? এইটা ভাঙ্গেন তাহলে। ভাঙ্গা এরপরে যখন কোষগুলা খাইছে, খুব মজাদার, খুব মজাদার। দুই ভাই কইতেছে খুব মজাদার, মজাদার কইয়া কইয়া কাঁঠাল ভাই পেট ভরিয়া খাইছে। কিন্তু তারা কাবলিওয়ালা বিদায়, তাদের বিশাল বিশাল মোষ ছিল, বাপ্পি ছিল। এখন কাঁঠাল জনমের খাওয়া খাইছে, এখন মোষেও লাগছে, ইতেও লাগছে। এখন দৌড়ে যাই ওই বেড়ায় একানায় কেরাসিন আনছে, এই বোতলে আনছে, বোতলে আইন না এইটা ভাই মোষে মাখেন আর এতে মাখেন। মাখছে। আমার কিন্তু ঘটনা কিন্তু আমি বুঝ দেওয়ার জন্য বলতেছি, মনে রাখতে হবে। এইরকম দিয়া এখন মোটামুটি মোষও সরছে, মোষ পরিষ্কার হয়েছে, মাথাও পরিষ্কার হয়েছে। তাহলে এখন বাদাম খাওয়া আর কাঁঠাল খাওয়া কি এক জিনিস? বাদামের নিয়ম হলো শোকলা সিলাইয়া খায়, এরপরে কিন্তু ভিতরেরটা খায়। ওরা তাই মনে করছিল। কিন্তু যদি আপনি তরমুজের মধ্যে শিক মারেন, কাঁঠালের শিক তরমুজের মধ্যে মারলে তরমুজ পচবে না পাকবে? পচবে। বুঝেন? এইবার বুঝছেন, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো শ্রোতা। তাহলে এখন বিষয়টা হলো, এরপর রাতের বেলায় পেট ব্যথা হয়েছে, খুব পেট ব্যথা। কেরাসিন কতটুকু আছে আর কি বোতলে। এখন চিন্তা করে যে পেট ব্যথা হয়েছে, ওই যে কেরাসিন দিয়ে আমাদের যখন মোষের কষ গেছে, মাথার কষ গেছে, কাঁঠালের কষ দেখে ভিতরে মনে হয় কষের কারণেই আমাদের পেট ব্যথা হইতেছে। এই জন্য দুই ভাই মিল্লা, আবুল আর বাবুল দুই ভাই মিল্লা কেরাসিন অল্প অল্প করিয়া খাইছে। খাওয়ার পর পেট ব্যথা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন যাইবে ভালো ডাক্তারের কাছে, গেছে একটা মুরুক্ষ হাকিমের কাছে। মুরুক্ষ হাকিম কয়, তোমরা কি করছো? কয় আমরা কেরাসিন খাইছি। কেরাসিন খাইছো তাহলে নাশা বরতে হবে, তোমাদের গলা দিয়া নাশা বরতে হবে। নাশা যখন বরব তখন আগুন জ্বালাইয়া দিলে ওই কেরাসিন আইয়ে বলবে। এরা তো বুঝে না। এখন ওই মুরুক্ষ হাকিমের বউ কয়, করো কি করো কি? কয় না, এটা ছাড়া উপায় নাই। কয় না, তোমার যেই হাকিমে তোমার যে শিক্ষা দেয় ওই ভালো হাকিমের কাছে যাও, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এরপর ভালো হাকিমের কাছে গেছে, হাকিম একটা ঔষধ খাওয়াইছে, বমি করছে, পরে পেট ব্যথা ভালো হয়েছে। বুঝাইতে পারছি কথা? এখন আপনাদের এই এক্সাম্পল হলো, কোরআনে অনেক রকমের বিধান আছে, আছে না নাই? এখন যদি আপনার নামাজে কয় ফরজ, কথা কয় না, নামাজে কয় ফরজ? 13 ফরজ। এই 13টা ফরজ ভিতরে বাহিরে, এটা না মাইনা কেউ নামাজ পড়লে হবে? ভাইরা আমার, তাহলে এক কথাই বুঝতেছেন যে হবে না? ধরে কোন ঠিক কিনা? এবার আমার আলোচনায় যাই। তাহলে কোরআন এমন এক জিনিস, যেখানে যা সেখানেই রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? কম আওয়াজ দিলে মানবো না। জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় ঠিক রাখতে হবে। উজুর মাসালা অনুযায়ী উজু করতে হবে, তায়াম্মুমের মাসালা অনুযায়ী তায়াম্মুম করতে হবে, গোসলের মাসালা অনুযায়ী করতে হবে, রোজা নিয়ম মতোই রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় ঠিকঠাক মতো রাখতে হবে। এই জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। যাকে অনুমতি দেওয়া হবে সেই কথা বলতে পারবে। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত সত্য। এটার ব্যাপারে কেউ অবশ্যই যেন না করে, কারণ কিয়ামতের হিসাবও সত্য। জোরে কোন ঠিক কিনা? বাইনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যেই ব্যক্তি ইচ্ছা লয় সে যেন আল্লাহর সেই বাসস্থান গ্রহণ করে, আল্লাহর বাসস্থান যেন গ্রহণ করে, তৈরি করতে হলে জীবন বিধান অর্থাৎ কোরআন অনুযায়ী কাজ করতে হবে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কাজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? শুনলে হবে না, কাজ করতে হবে। শিক্ষক পড়ায়, ছাত্র শোনে, এরপর ছাত্রকে আবার আলাদা মুখস্থ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? না হইলে কিন্তু হয় না। এখন আপনারা ওয়াজ শুনলেন, এটা মানলেন না, তাহলে হবে? আমি বাদ দিলাম, আপনি খাইলেন না, বাদ কি থাকবে না পেটে যাইবে? কথা কয় না? শ্বশুর বাড়ি যদি রাগ করিয়া ভাত না খান
আর যদি সেই দেশি মুরগি না খান, মাছ যদি না খান, শ্বশুরের লাভ না জামাইর লাভ? শ্বশুরের লাভ সব থাইকা যায়। আপনিও যদি মাহফিলের ওয়াজ শোনেন, আমল যদি না করেন, তাহলে আপনার লাভ নাই কোনো, বাইরে আমার ক্ষতি বরঞ্চ। আল্লাহ কবুল করুক, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে কি আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই তোমাদের আযাব সন্নিকটে, সুতরাং আযাব থেকে কেউ রেহাই পাবে না যারা পাপী। এরপর এখানে একটা কথা আছে, এরপরের আয়াতে কথা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের দীর্ঘ এক হাদিস। হাদিসের মধ্যে হলো কিয়ামতের ময়দানে যখন সব হিসাব হবে, তখন গরু বাছুর ছাগলেরও হিসাব হবে। আপনি তো আশ্চর্য হয়ে গেছেন, গরু বাছুর যেগুলা শিং আলা, এগুলা সিংবিহীন, যেগুলা গুটা মারছে, এগুলারও ফয়সালা হবে সেই দিন। কিয়ামতের দিন ফয়সালা হবে সেই দিন, কেউ রেহাই পাবে না। এই গুতা আলা গরুগুলা যখন গুতা, এই শিং আলাবিহীন যখন গরুগুলিকে শিং দেওয়া হবে, তারা গুতা মারবে। আবু হুরায়রা বলে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবে। ইনসাফ করার পর তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ওই কাফেররা তখন সেগুলি দেখবে যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তখন ওই কাফের বেঈমানের আফসোস করবে যে হারে, আমাদের যদি মাটির সাথে মিশিয়ে দিত, ওই গরু ছাগলের মতো যদি আমাদের মিটিয়ে দেওয়া হতো, মাটির সাথে যদি মিশিয়ে দেওয়া হতো, আমরাও বেঁচে যেতাম। কিন্তু না, তারা শাস্তির সেই সন্নিকটে পড়ে যাবে, শাস্তি থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন মানুষ দেখবে কি সে প্রেরণ করেছে, হাতের মাধ্যমে হাতের কথা উল্লেখ করা হয়েছে, হাত দিয়া কি অগ্রে প্রেরণ করেছে। এর অর্থ হলো এই দুনিয়ায় হাত দিয়েই মানুষ পাপ কাজ করে, আর হাত দিয়েই মানুষ নেক কাজ করে, ঠিক কিনা? হাতের একটা শক্তি আছে না নাই? যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, দেখেন, আপনি মনে করেন ডাক্তারেরা ভালো না, আপনি মনে করেন খালি জাস্টিসরাই অন্যায় করে, তা না, অনেকেই অন্যায় করে। যারা পেশাদার খুনি, পেশাদার খুন করে কি করে না? জোরে করে না? পেশাদার তারা সুদখোর, এরা সুদ খায়। পেশাদার তারা ঘুষখোর, ঘুষ খায়, কলমের আগা দিয়া খোঁচা দিয়া ঘুষ খায়। জোরে করেন ঠিক কিনা? এটা তাদের হাতের কামাই। এমনি ভাবে লক্ষ লক্ষ অফিসাররা ঘুষ খাইতেছে কলমের আগা দিয়া। জোরে করেন ঠিক কিনা? বাইরা আমার, এখানে যে কথাটি বলতেছিলাম, সেই দিন তারা আফসোস করবে। ওই যে বলছিলাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেই দিন তারা বলবে, আহারে আহারে, যদি আমাদের আবার জীবন দেওয়া হতো। জীবন যখন দেওয়া হয়েছিল, তখন তো আমরা ওই যে যেমন ঘটতেছে মাহফিলে মানুষ কম, ঘটতেছে চায়ের দোকানে বিভিন্ন রকমের, আর যারা বসে আছেন, যারা চায়ের দোকানে রাস্তায় ঘটতেছে, যারা জুয়া খেলতেছে, যারা বিভিন্ন রকমের খারাপি করতেছে, আর যারা মাহফিলে আছেন, তারা কোনোদিন সমান নয়। জোরে কর ঠিক কিনা? ভাইরা আমার, সেই দিনও এই কাফেরের আফসোস করবে, আরে আমাদের যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো ওই জানোয়ারদের মতো, প্রাণীদের মতো, তাহলে আমরাও বেঁচে যেতাম। এখন একটা কথা আমার না বললেই নয়, এখানে যখন প্রাণীর কথা আসছে, এই প্রাণীর কথা একটু বলে আমি অন্য লাইনে চলে যাই। সেটা হলো, প্রাণীর কথা হলো আপনার মৌমাছি ভালো না মাছি ভালো? সবাই বলেন। মৌমাছি আর মাছি দুটি আলাদা জিনিস। মৌমাছি যদি নাপাক জায়গায় পড়ে, নাপাক জায়গায় যদি পড়ে, এরপর যদি মৌ নিয়ে যায়, তাহলে দেখবেন সূরাতুন নাহল পড়বেন। নাহলের মধ্যে এত সুন্দর লিখেছে, আমার সময় নাই, তবে আমি ওর মধ্যে থেকে একটা ঘটনা এনে উপমা দিচ্ছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম
দুনিয়াতে যত প্রাণী আর পাখি আছে সব কিছুতেই তোমাদের উপমা খুঁজে পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। উপমা খুঁজে পাওয়া যায় সব প্রাণীর মধ্যে। উপমা খুঁজে পাবেন আমার চরিত্রের সাথে। যেই ব্যক্তি কুকুর, এখানে তাফসীরটা বিশাল, তা আমি সংক্ষেপ করে দিচ্ছি। যেই ব্যক্তি অর্থাৎ লোভী, তাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? যেই ব্যক্তি লোভ লালসায়, তারে বয় না উঠটার মতো, ঠিক কিনা? কয় না? কুকুর এমন একটা জাতি যার স্বজাতি যখন মরে সেখান থেকে গোশত খায়। এমন একটা কুকুর, এত বড় বিশাল একটা গরু নয়, চতুর্দিক দিয়ে কুকুর যখন আয়, ওই যেটাই প্রথম খায়, এই যে গেউ এদিকে করে গেউ ওদিকে করে গেউ, একলা খাইবে। কিন্তু অথচ কুকুর কিন্তু এত বড় একটা গরু খাইতে পারবে না। কিন্তু ওই যে লোক, এইরকম মানুষ আছে না? না, একটা বাড়ি করলে আর একটা বাড়ি করে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা রাজনীতি করেন, যারা সমাজপতি হবেন, যারা যে কোনো কিছু হবেন, যারা ইমাম হবেন, যারা মুয়াজ্জিন হবেন, যারা ব্যবসায়ী হবেন, যারা কর্মকর্তা হবেন, যারা প্রেসিডেন্ট হবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, যারা মন্ত্রী হবেন, এসপি হবেন, ডিসি হবেন, লক্ষ্য উদ্দেশ্য যদি ভালো না হয়, তখন কোনোদিনও এই বাংলাদেশে শান্তি আসবে না। লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকতে হবে, উদ্দেশ্য ভালো থাকতে হবে। যদি উদ্দেশ্য মাকসুদরা মাল হয়, ওই পীরের মতো দেওয়ানবাগি একটা পীর আছে, পেট মোটা বন্ড, এইরকম পায়খানা বলে নিজের মতো বানাইছে, পায়খানা বিশাল টয়লেট বানাইছে, বইতে পারতো না। এরপর আলেদা বলে মিস্তুরি আইনা, এরপরে একটা বিশাল পায়খানা টয়লেট বানাইছে। বুঝেন না কথা? সুতরাং জিল্লাতের মৌত হয়েছে তার। সুতরাং আমি কথা আর একদিকে যাচ্ছি। তাহলে কি, দুনিয়ায় যত প্রাণী পাখি আছে সব কিছুতেই তোমাদের উপমা খুঁজে পাওয়া যায়। উপমা খুঁজে পাওয়া যায় সেই মাছির মধ্যে আর মৌমাছির মধ্যে। মাছিরকে কেন খারাপ বলা হলো? মাছি খারাপ জায়গা ছাড়া সে কোনো জায়গায় বসতে পারে না। মাছির মধ্যে কমান্ড নাই, কি নাই? কিন্তু মৌমাছির মধ্যে কমান্ড আছে। আজকের বাংলাদেশে স্বাধীনতার পর যদি জবাবদিহি থাকতো, তাহলে বাংলাদেশ বাংলাদেশটাই, বাংলাদেশের মানুষ শীর্ষস্থানে যারা বসে আছে তারা এত খারাপ হইতো না, ঠিক কিনা? এত খারাপ হইতো না। আপনি দেখেন, কয় কথা বলবো আমি, এই কথাটাই শেষ করি। যদি মৌমাছি নাপাক জায়গায় বসে মৌ নিয়া যদি বাসায় যায়, ওই বাসার মধ্যে এমন কিছু মৌমাছি রাখা আছে যেগুলি তাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। তাহলে কি বুঝলেন যে মৌমাছির মধ্যে খারাপ জিনিস ঢুকানো যাবে? আর মাছি কি করে? খারাপ জায়গায় শুধু বসে আর বসে। এর উপমা দেওয়া হয়েছে কিসের সাথে? ওই মানুষগুলা মাছির মতো, যেই খারাপ জায়গায় যেমন বসে, ওই মানুষগুলা মাছির সাথে কম্পেয়ার করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে, মিসাল দেওয়া হয়েছে যে মাছি তখন কি করে। যেমন কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, সুসলামি করে কি করে না? করে কি করে না? এই জায়গায় যাই একটু সকলখুরি করে, ওই জায়গায় যাই একটু সকলখুরি করে, কিন্তু শান্তি তারা পায় না। জোরে কোন ঠিক কিনা? শান্তি তারা পায় না। এই হলো আমার আজকের কথা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, মন্দ মানুষের সাথে ভালো মানুষ মিশবা না, যত কম পারো তার থেকে দূরে থাকবা, কারণ মন্দর প্রভাব তোমার উপর আসতে পারে। এই জন্য আমরা চলবো কাদের সাথে? ভালো মানুষের সাথে। হাত দেখান সবাই, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এখন মহিলাদের জন্য একটা ওয়াজ করি, মহিলারা আফসোস করবে, বিশেষ করে ওই মহিলারা যারা চুল ছেড়ে হাঁটে, চুল ছেড়ে হাঁটে। মুস্তাদরাকে হাকিম হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হলো, আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, কামরায় বসে কাঁদতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমরা দুইজন গেলাম, আমি আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে গেলাম। যাইয়া দেখতেছি আল্লাহর রাসূল কাঁদতেছে। আল্লাহর রাসূল যখন কাঁদতেছে, মা ফাতেমা বলে, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন?
আল্লাহ রসুল বলে আমি এই জন্য কাঁদি, আমি যখন মেরাজে গেলাম আমার মধ্যে একটা কথা মনে পড়ে গেল মা, এই জন্য আমি আজকের কাঁদতেছি। কান্নার কারণ হলো আমি সেই মেরাজে দেখলাম নিচ থেকে আগুন জ্বলতেছে আর মাথার চুলগুলি তখন বাঁধা বাঁধা অবস্থায় আছে আর নিচ থেকে আগুন জ্বলতেছে আর মহিলারা চিৎকার করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? আপনি দেখলেন চুল বাঁধা, এরপর আগুনে জ্বলতে দেখলেন। বলতেছে আলী, এটা এই কারণে আমিও জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল আমিন, এটা কেন শাস্তি দেওয়া হইতেছে এই মহিলাকে, এই মহিলাদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে? তখন আল্লাহ রসুল বলতেছেন, এই মহিলাদের, তখন জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে কারণ হইল তারা চুলগুলি ফ্যাশন করে করে যুবক এবং বিভিন্ন রবে তারা ঘোরাফেরা করত, চুলগুলি মেলে মেলে, এবং মানুষ দেখতো আর মানুষ তাদের প্রতি আকৃষ্ট হইতো। জোরে কোন ঠিক কিনা? এই জাহান্নাম যাওয়ার পর তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে আমারে আবার জীবন দাও, আমি সেই জীবন নিয়ে আমি আবার নেক আমল করব। এরপরে আসেন আর এক জায়গায়, সে জায়গা হলো আফসোস আমাদের করতে হবে অনেক জায়গায়। এক জায়গায় আফসোস আবার অন্য রকমের। কোন জায়গায় আফসোস সেটা সংক্ষেপে বলি, আমার প্রায় সময় শেষের দিকে, আমি সংক্ষেপে বলতেছি। তিনজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। পাঠানোর পরে সূরা ইয়াসিনে আলোচনা রয়েছে, সূরা ইয়াসিনের ভিতরে আলোচনা আছে। দুইজন নবীকে প্রথমে পাঠানো হলো, তারপরে তিনজন নবীকে পাঠাইয়া আল্লাহ শক্তিশালী করলেন। শক্তিশালী করার পর তিনজন নবী বলতেছেন, কি বলতেছেন? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা বলল, এই কাফেররা বলতেছে, তোমরা আমাদের মতোই মানুষ, তোমরা কোনো নবী না, রহমান কোনো কিছুই পাঠায় নাই, তোমরা মিথ্যাবাদী। মিথ্যাবাদী বলছে। এই নবীদেরকে তারা হত্যা করেছে, নবীদেরকে তারা নির্যাতন করেছে। ভাই আমার সংক্ষেপ সময়, আমি আবার কিছু কথা বলতেছি। এরপর তারা বলল, নবীরা বলতেছে, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলতেছে না, আমরা রবের পক্ষ থেকে, রব জানে, আমাদের রব জানে নিশ্চয়ই আমরা রাসূল এখানে তোমাদের কাছে এসেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ভাইরা আমার, এরপর যে সংক্ষেপ কথা হলো, যখন হাবিবে নাজ্জার এক লোক ছিল, এটাই নিয়ে ঘটনার উৎস। যখন সে দেখলো নবীজির উপরে অত্যাচার নির্যাতন হইতে লাগলো, তখনই সে দৌড়ে আসলো। দৌড়ে আয়সা কি বলতেছিল, যে কথাটি সে বলছিল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা বলল, এদের অনুসরণ করো। হাবিবে নাজ্জার বলল, এদের অনুসরণ করো, এরা দাওয়াত দিয়া কোনো পারিশ্রমিক নেয় না, এরা সত্য পথে আছে। এরপর যখন সব ঘটনা, অনেক ঘটনা বড়, আমি যে কথাটি বলতেছিলাম, তখন হাবিবে নাজ্জার বলতেছিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান আনলাম। তারা শুনল। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করার পর এরপরে তিনি যেই কথাটি বলতেছিলেন, এরপর জান্নাত দেওয়া হলো, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। এরপর তিনি ওই যে আফসোসের কথা বলতেছিলেন, কইলাম যে অন্যভাবে আফসোস, আমার জাতি যদি জানতো, হায় আফসোস যে আমাকে জান্নাত দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, আমাকে কি করা হয়েছে,
তারা সে বলতেছিল বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিত করা হয়েছে, শুধু তাই নয় আমাকে ক্ষমা করা হয়েছে, আমার রব আমাকে ক্ষমা করেছেন, আমাকে সম্মানিত করেছেন। জোরে কান আল্লাহু আকবার। এর আমার মূল কথা ছিল ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যেদিন তারা সব কিছু জাহান্নাম দেখবে আফসোস করবে, তখন আফসোস করে লাভ হবে না। তারা আফসোসের সিস্টেম হলো ভালো আফসোসও হবে, মন্দ আফসোসও হবে, এই দুই ধরনের কথা সেখানে থাকবে। এখন মূল কথা হলো যে আমি যেই কথাটি আপনাদের সামনে আর এখন যে ফিরিস্তি টানতে চাই, যে কোরআন যে জায়গায় থাকবে সে জায়গা নিয়েই কোরআন আপনার মানুষের কাছে বলতে হবে, এর বাইরে বলা যাবে না। শেষ একটা উদাহরণ, শেষ উদাহরণ হলো খালাসি। বোঝেন খালাসি? খালাসি হলো কূপ থেকে টাইনা উঠায়, মানুষ কূপে পড়লে টাইনা উঠায়, যেভাবে কাজ সেইভাবে। কিন্তু একজন লোক গাছের মাথায় উঠছে, এখন আর নামতে পারে না, এখন খালাসি আনছে। খালাসি আনছে পর রশি দিয়েছে ওই লোকটার কাছে, কয় তুমি রশি গলায় বাজাও। কি করো? বাজাও। গলায় যখন বাজাইছে আটকা টান মারছে, মারছে পর হ্যাঁ বেটায় মারা গেছে। এখন খালাসিরে জিজ্ঞেস করলে কি করলা? কয় আমি যেমন পুষ্কুনি থেকে অনেক মানুষ উড়াইছি, অনেক গড়ি বাড়ি উড়াইছি, আমি তো ওইভাবেই একটা টান মারছি। এই কথার অর্থ হলো কোরআন যেভাবে সেইভাবেই বলতে হবে, কোরআনের আইন যেভাবে সেইভাবেই করতে হবে। কিন্তু কিছু লোক, কিছু সমাজের নেতা, যারা নেতা আছেন তারা মাইন করবেন না, মাইন করলে কোরআনের বিরুদ্ধে চলে যাবেন। তাদের অনেক সময় দেখা যায় রাষ্ট্রের অনেক বিচারপতিরাও কি করে, কোরআনের আইন বদলাইয়া দেয়। যেমন সম্পত্তির কথা এখানে বন্টন আছে, দুইটা ছেলে যদি হয়, একটা মেয়ে যদি হয়, একটা ছেলে একটা মেয়ে, এটা দিয়া বোঝেন, একটা ছেলে যদি হয় একটা মেয়ে যদি হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা বন্টন করছে কেডা? জোরে বলবেন, আসতে বলবেন, কে ভাগ করছে? আল্লাহ। এরপরে 4টা বিবাহ করতে পারবেন আপনার, সেটা এবিলিটি থাকুক, না থাকলে তো পারবেন না, সেখানে অনেক কথা আছে। কিন্তু এখন আপনি যদি বলেন এই পাওয়ার দিয়েছে কেডা, এই কথা বললে তো হবে না। কোরআন পাওয়ার দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আয়াত সূরা নিসার ভিতরে পড়বেন, তাহলে পাবেন। এখন কথা হলো সুষম বন্টন নীতি আমাদের মধ্যে থাকতে হবে। আমি আরেকটা एग्जांपल দিয়া আমি আমার কথা শেষ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু একটা বিচার করতে। কি বিচার? 2টা লোক সফরে বের হয়েছে, একজনের কাছে 2টা রুটি আর একজনের কাছে 1টা রুটি। কয়টা রুটি? রুটি কয়টা? 3টা। রুটি কয়টা? 3টা। আমার কাছে আর 2 মিনিট সময় আছে। 3টা রুটি। 3টা রুটির পরে দুইজনে খাইতে বসে, একজন হঠাৎ করে মেহমান আসছে। এখন মেহমান আসার পর একজনের কাছে তো 1টা রুটি, আর একজনের কাছে কয়টা রুটি? 2টা। কিন্তু এরকম ভাগ করতে পারতো, কিন্তু কি করলো না, এই 3টারে 3 পাঁচা 15 ভাগ করছে। কয় ভাগ? কথা কয় না, কি আশ্চর্য বিষয়, বুঝেন না কথা? কয় ভাগ করছে? নাকি অঙ্কতে ফেল করছেন জীবনবার? কোনটা করছেন? 15 ভাগ করছে। 15 ভাগ করিয়া 5 টুকরা টুকরা খাইছে। এখন ওই মুসাফির, খুব ধনী মানুষ, যাওয়ার সময় 10টা রূপা 10 দিরহাম দিয়া গেছে। 10 দিরহাম দিয়া গেছে পর একটা যে ব্যক্তি রুটি একটা, হ্যাঁ 5 দিরহাম চায়, আর 2টা যার রুটি, হ্যাঁ কয় না আমি 5 দিরহাম দেবো না, আমি তোমার 4 দিরহাম দেব। হযরত আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে তুমি 4 দিরহাম নিয়েই সুখে খুশি থাকো, যেহেতু ওই লোক বলতেছে। কয় না, আমারে 5 দিরহাম দিতে হবে। কয় দিরহাম? 5 দিরহাম। এখন আলী কানে কানে কয়, তুমি 3 পাঁচা 15 টুকরো হয়েছে, তুমি তো পাও হিসাবে একা না, কারণ ওই যে 5 টুকরা করছো, সে বাঘ করিয়া যে খাইছে 1 টুকরা তার বাগে পড়ছে, পড়ে নাই? বাগে তো পড়ে নাই, বাগে পড়ছে হিসাবে পড়ে নাই। তুমি তো সবই খাইছে, এরপর 4 দিরহাম দিতেছে, সেটা তোমারে ভাও দিতেছে। তাহলে তুমি কেন এই ইনসাফ ভিত্তিক সুষম বন্টন আজকের সমাজের ভিতরে নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন সমাজ সমানভাবে যেটা প্রাপ্য সেটা বন্টন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনা ছিল, যে আলোচনাটা আমি শেষ করতেছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন আফসোস করবে, ওই জাহান্নাম দেখার পর আফসোস করবে, আল্লাহ আমাদের আরো সময় দাও, আমরা কিছু প্রেরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, তোমাদের আর কোনো সময় দেওয়া হবে না। এই জন্য সময় দুনিয়ার জীবনেই কাজে লাগাতে হবে, ঠিক কি না? দুনিয়ার জীবনে আপনার সময়কে কাজে লাগাতে হবে, ভালো হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক কাজ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওই আবার সেই কথাটা বলে যাই, আতাউল্লাহ বুখারী বলেছিলেন, আমি গোরস্থানে 40 বছর পর্যন্ত মানুষ ডাকলাম, কাউরে পাইলাম না। এই মানুষ বাংলাদেশে আছে না নাই? কোরআনের দিকে ডাকে, মুদ্দারের মতো তারা সাড়া দেয় না। আল্লাহ সকলকে মুদ্দার থেকে জীবিত মানুষদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।